তার সাথে দেখো কত রকমের ফল নিয়ে এসেছে। তো এখানে দেখো, এখানে আছে দিদি তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি যেন খুব সুন্দর সন্তানের মা হতে পারো। আমি কিছু খেয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, বেদানার আপেলটা রেখে তোমার দাদাভাই খাবে, আর বাবাকেও কিছুটা দিয়েছি। এখন আমি 4 মাসে প্রেগনেন্ট আছি, আমাকে তোমরা সবাই আশীর্বাদ করো। দাদাভাই 2 ভাগ করে নিয়েছি, আর একটা হাফ ফাঁক নিয়ে মাঝখান থেকে হাফ করে নিচ্ছি। দাদাভাই দিদিভাই কমেন্ট করে বলছিলে ভিডিওতে নাম নেওয়ার জন্য। আর এখন আমি তোমাদের বেদানাটা কত সুন্দর লাল টুকটুকে, দোকানদার যে কথা বলেছিল তো সেই কথা লেগে করে কেটো, আর না হলে যেদিন জ্যান্ত মাছ খেতে ইচ্ছে করবে যাকে হোক দিয়ে তুমি মাছ। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যাবেলা বাজার গেছিলো, তো সবজি নিয়ে এসেছে, তার সাথে দেখো কত রকমের ফল নিয়ে এসেছে। তো এখানে দেখো, এখানে আছে আপেল, মৌসুম্বি লেবু আর 2টো বেদানা নিয়ে এসেছে। আর বন্ধুরা, আপেলগুলো দেখো কত সুন্দর লাল টুকটুকে আর কত বড় বড়, দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, লেবুগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। লেবুগুলো আগের দাম অনেক ছিল, তো এখন একটু কম টাকা দিয়ে নিয়ে এসেছে। আর এ পাশে যে 2টো বেদানা দেখছো, ছোট ছোট 2টো বেদানা 50 টাকা নিয়েছে। তো আমি বলেছিলাম যে অনেক দিন ধরে বেদানা খাওয়া হয়নি, তাই বেদানা নিয়ে আসতে। আমি এখন তোমাদের দাদাভাইকে যা বলি সব আনাজ সব ফল আমার জন্য নিয়ে আসে। তো আমি এখন শুধু বসে বসে খাচ্ছি। আর বন্ধুরা, এখন আমি একটা বেদানার একটা আপেল ছাড়িয়ে খাবো। লেবুটা এখন খাবো না, লেবুটা এখন খেলে অ্যাসিড হয়ে যাবে, সেই জন্য বিকেলে খাবো। এখন একটা আপেল আর বেদানা খাবো। বন্ধুরা, ফল খাওয়া হয়ে গেলে তারপরে আমি আনিস ঠাকুরের রান্নাবান্না করতে যাব। তো আজকের ভিডিওটা এই সমস্ত খাওয়া দাওয়া নিয়ে, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো। আর বন্ধুরা, তোমাদের দাদাভাই দোকানদারকে বলেছিল বেদানার ভিতরে যেন লাল রং হয়, তো দোকানদার বললো হ্যাঁ লাল রং হবে। তো এখন আমি কেটে দেখবো বেদানার ভিতরে কি রং আছে। আমি একটা আপেল কেটে খাবো। আর বন্ধুরা, বাজারের কোনো ফল খেলে আগে ধুয়ে করে কাটতে হয়, সেই জন্য আগে আমি আপেলটা ধুয়ে নিই, তারপরে কাটবো। আর তার সাথে বঁটিটাও ধুয়ে নিচ্ছি, কারণ বঁটিতে তো শাকসবজি কুটা হয়, সেই জন্য। আর বন্ধুরা, আপেলটা আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি আপেলটা কাটছি। আর বন্ধুরা, আমার আপেল কাটা হয়ে গেছে, এখন আমি একটা আপেল খেয়ে দেখছি। আপেলটা খুব সুন্দর মিষ্টি আর খুব সুন্দর স্বাদ। আর তোমরা কারা কারা আপেল খেতে ভালোবাসো এসো, আমি তোমাদের আপেল দেবো, এখানে অনেক আপেল আছে। আর বন্ধুরা, ফল খাওয়া হয়ে গেলে তারপরে আমি রান্নার জন্য আনিস শাক করতে যাব। আপেল তো খাওয়া হয়ে গেছে, এখন একটা বেদানা ছাড়িয়ে খাবো। আর বন্ধুরা, এই বেদানাটা এখন কাটবো। আর দোকানদার বলেছে বেদানার ভিতরে লাল টুকটুকে রং হবে, তো বেদানাটা আগে কেটে দেখি কি রং হয়, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর বন্ধুরা, বেদানাটা অনেক দাম নিয়েছে। বেদানাটা আমি হালকা হালকা করে দাগ করে নিচ্ছি, তারপরে আমি ছাড়াবো। আর বেদানাটা 2 ভাগ করে নিলে বেদানার ভিতর থেকে সব রস বেরিয়ে যাবে, সেই জন্য। বেদানাটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি হাতে চাপ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো বেদানাটা কত সুন্দর লাল টুকটুকে, দোকানদার যে কথা বলেছিল তো সেই কথা লেগে গেছে। আর কত সুন্দর দেখো।
আর খেতেও স্বাদ হবে, সেই জন্য বেদানাটা এত টাকা নিয়েছি। বেদানাটা 2 ভাগ করে নিয়েছি আর একটা হাফ ভাগ নিয়ে মাঝখান থেকে হাফ করে নিচ্ছি। এখন বেদানাটা ছাড়িয়ে খাবো। আর তোমরা কারা কারা বেদানা খেতে ভালোবাসো এসো, আমি সবাই তোমাদেরকে দেবো। বেদানার দানাগুলো এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়ানো হয়ে গেলে তারপরে খাবো। আর বন্ধুরা দেখো কত সুন্দর লাল টুকটুকে আর কত বড় বড় দেখো। আর বন্ধুরা বেদানা আমার ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে দেখব। বেদানাটা খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর মিষ্টি। তো দেখো কত সুন্দর বেদানা। বেদানাটা আমি কিছু খেয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, বেদানার আপেলটা রেখে তোমার দাদাভাই খাবে, আর বাবাকেও কিছুটা দিয়েছি। আর এপারে যে বেদানাটা রেখেছি এখন আমি এগুলো খাবো। সব ফল খাওয়া হয়ে গেছে, এখন আমি রান্নার জন্য আনিস শাক করতে এসেছি। দেখো আজকের আমি কি কি রান্না করব। আজকে পটল ভাজা করব আর আলু কচু দিয়ে। আর তোমাদের দাদাভাই কালকে সন্ধ্যাবেলা খয়রা মাছ নিয়ে এসেছে, তো এই খয়রা মাছতে ঝাল রান্না করব। আর এখানে আছে কচু, পটল, আলু আর পেঁয়াজ। চলো এখন আনিস শাকগুলো কুটে নিই। আর আনিস কুটতে কুটতে অনেক দাদাভাই দিদিভাই কমেন্ট করে বলছিল ভিডিওতে নাম নেওয়ার জন্য, আর এখন আমি তোমাদের নামগুলো একটা একটা করে বলবো। আর বন্ধুরা এখন আমি পটলটা কেটে নেব। আর পটলটা একটু আধা আধা ছাল ছাড়িয়ে দিই যাতে পটলটা ভাজা করতে খুব সুন্দর হয়। আমি একটা উনান বানিয়েছিলাম, সেখানে রুদ্রা ব্লগ দিদিভাই কমেন্ট করে বলছিল খুব সুন্দর হয়েছে। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য। আর মুনমুন অফিসিয়াল ব্লগ দিদিভাই কমেন্ট করে বলছিল তুমি আর পান্তা খাবে না, বেবির ঠান্ডা লেগে যাবে। দিদিভাই আমি একটু পান্তা কম খাই, সকালবেলা খিচুড়ি খাই, মাঝে সাঝে একবার পান্তা খাই। আর দিদিভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই কমেন্ট করে বলবে। আর সমারয় দিদিভাই একটা বড় কমেন্ট করেছে, এখন আমি কমেন্টটা পড়ছি। এত সুন্দর বানাতে পারো দিদিভাই, আমি জীবনেও ভাবতে পারিনি। তোমাকে আমার খুব ভালো লাগে, আমাকে সাপোর্ট করে দিও। আর দিদিভাই এখন আমি 4 মাসে প্রেগনেন্ট আছি, আমাকে তোমরা সবাই আশীর্বাদ করো দাদাভাই দিদিভাই। আর দিদি তোমার জন্য অনেক শুভকামনা রইল, তুমি যেন খুব সুন্দর সন্তানের মা হতে পারো। আর তারপর কমেন্ট করে বলল বর্ণালী মান্না দিদিভাই কমেন্ট করে বলল লেবুকে জল দিয়ে মিশালে তিতা লাগে না। আর দিদিভাই আমি টক রান্না করেছিলাম, লেবুকে তো জল দিয়ে মিশালে তিতা লাগে না, এটা তো আমি জানতাম না, তোমার কাছ থেকে শুনে আমি খুবই উপকৃত হলাম। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে কমেন্ট করলো মম অ্যান্ড সন্স ব্লগ দিদিভাই কমেন্ট করে বলল তোমার উনানটা খুব সুন্দর হয়েছে, তুমি কেমন আছো বলো। দিদিভাই আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে বলবে। আর নমিতা পাইক দিদিভাই কমেন্ট করে বলল আমি নতুন সদস্য, আমার নামটা নিও। হ্যালো দিদিভাই তুমি কেমন আছো বলো, আর আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে কমেন্ট করলো বেঙ্গলি ব্লগার দিদিভাই কমেন্ট করে বলল এই দিদির কথাটা রেখো বোন, কেটো না, তুমি দরকার পড়লে দাদাকে দিয়ে একটু লবণ দিয়ে একটু মাখিয়ে রাখতে বলো, তাহলে মাছগুলো হয় তারপরে কেটো। আর না হলে যেদিন জ্যান্ত মাছ খেতে ইচ্ছে করবে যাকে হোক দিয়ে তুমি মাছটা কেটে নাও। আর আমি মাছ কাটছিলাম সেই জন্য দিদিভাই একটা কমেন্ট করলো, দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর কমেন্ট করার জন্য। আসলে দিদিভাই কি বলতো, আমাদের বাড়িতে তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা থাকলে হয়তো শাশুড়ি মা কাটতো, আমাকে কাটতে হতো না, সেই জন্য মাছটা আমাকে কাটতে হয়। বুলটি রয় দিদিভাই কমেন্ট করে বললো বৌদি তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। আর দিদিভাই তুমি কি প্রশ্ন করেছিলে আমি তো দেখিনি, তুমি আরেকবার প্রশ্ন করো, আমি
উত্তর দেব। বন্ধুরা, এই ছিল আজকে কমেন্ট। আর আমার রান্নার জন্য প্রায় আনিসা কুটা হয়ে গেছে। দেখো, আমি পটলগুলো ছাল ছেড়ে দুভাগ করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আলু কচু দিয়ে ঝোল করব। আলু কচুটা ছাল ছাড়িয়ে আমি কুটে নিয়েছি। আর বন্ধুরা, বাড়িতে আছে খয়রা মাছ, আর খয়রা মাছ আলু কচু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য ঝোল রান্না করবো। আর আজকের আমি তোমাদের আর রান্না বান্না ভিডিওটা দেখালাম না, অনেক দেরি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও।